আমাদের দেশে, আমাদের গ্রামগঞ্জে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে শিরক এটা এমনভাবে নিয়োজিত রয়েছে, শিরক এমনভাবে ধাবমান হয়ে রয়েছে যে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পাই যে এই শিরকি কাজ, শিরকগুলো মানুষ অহরহ করে যাচ্ছে। আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে তিনি ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা তিনি বলেন, নিশ্চয় যারা শিরক করল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিলেন, তাদের জন্য জান্নাত হারাম চিরস্থায়ীভাবে। ওয়া মাওয়াহুন নার, আর তার থাকার জায়গা হলো জাহান্নাম, আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ তাআলা বললেন তাদের সাহায্যকারী থাকবে না, তাদেরকে সহযোগিতা করবে এমন এক প্ল্যাটফর্ম হবে, এমন এক ময়দান হবে, সেখানে সাহায্য করার মতো কোনো সুযোগ তাদের থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জেনে আসছি যে শিরক ভয়াবহ একটি গুনার কাজ। শিরক আল্লাহর নিকট সবচেয়ে বড় ভয়ানক একটি গুনার কাজ। এই কাজ যদি কেউ করে, এই কাজ যদি কেউ করে, কারো দ্বারা হয়ে থাকে, সমাজে যদি প্রচার হয়ে থাকে, প্রসার হয়ে থাকে, তাহলে জেনে নেবেন শিরক যেহেতু মহা বড় একটি গুনাহ, এই গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবেন না। যদিও আপনি সালাত পড়েন, যদিও আপনি সিয়াম রাখেন, যদিও আপনি কাবা থেকে হজ করে আসেন, যদিও আপনি দান খয়রাত ইত্যাদি ইত্যাদি নেকির কাজগুলো যদি করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার থাকার জায়গা জাহান্নাম দেবে। এটাই চিরন্ত, এটাই সত্য। এখন আপনাকে আমি বুঝাই শিরক আমরা শব্দটি কিভাবে বুঝি। শিরক এটি হলো এমন একটি শব্দ, এটা হলো অংশবিশেষ। যদি শিরক শব্দটি, এটা হলো এমন একটি বিষয়, এমন একটি শব্দ যে আমরা সমাজে শিরক বুঝি না, শিরক অর্থ কি এটাও আমরা জানি না। শিরক শব্দের অর্থ হলো অংশবিশেষ বা অংশ মনে করা, কিছু অংশ মনে করে নেওয়া, এটাই হলো আরবিতে বলা হয় শিরক। তো শিরক এটা আমরা মনে করলাম শিরক, এটা আমরা বললাম শিরক, এটা কার সাথে হবে শিরক? যদি আপনি আল্লাহর সাথে, ইলাহর সাথে, এক আল্লাহর সাথে, এক মাবুদের সাথে, এক স্রষ্টার সাথে, এক রিজিক দাতার সাথে যদি আপনি অন্য কোনো ইলাহ, যেটা আপনাকে তৈরি করেনি, যা আপনাকে সৃষ্টি করেনি, যা আপনাকে রিজিক দেন না, যা আপনাকে ভরণ পোষণ দেন না, তাকে যদি আপনি ইলাহ হিসেবে সাব্যস্ত করেন, রিজিক দাতা হিসেবে সাব্যস্ত করেন, বিধানদাতা, হুকুমদাতা হিসেবে যদি মেনে নেন, তাহলে এটা হবে আল্লাহর সাথে শিরক। এটা হবে আল্লাহর সাথে শিরক। তাহলে আল্লাহর সাথে যদি আপনি শিরক করেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। এটাই আল্লাহ বলে